হ্যালো গাইস, পরের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। ডিমের যে কারি যেটা আমরা বানাবো, তো সেটার যে মশলাপাতি পেঁয়াজ, আলু, রসুন, আদা সেগুলোকে কুচি কুচি করে কেটে নেব। যেমন পেঁয়াজ নিয়েছি, বটি নিয়েছি, আর এখানে লঙ্কা, রসুন, আদা এসব রয়েছে। আরেকটা আলু দিতে হবে, আলুর সাইজ ছোট আছে। হ্যাঁ, এই দুটো আলুকে মাছ থেকে ফেলে দিয়ে দেবো। রসুন, লঙ্কা, লঙ্কা একটাই দেবো যেহেতু আদি খাবে, বেশি দেওয়া চলবে না। তো গাইস, আমার কাছে আদাই নেই। বিনা আদাতেই আমাকে করতে হবে আশা করছি। আদা তো নেই আমার কাছে মনে হচ্ছে। এবার ঢেলে দেখতে হবে এটা। না, রয়েছে, এই অল্প মতন আদা রয়েছে, এটাকে কুচি কুচি করে দেবো। কারণ বাটবো না, আমি কুচি কুচি করেই কারি করে দেবো। তো চলো কেটে নিই। চলো গাইস, তো আমাদের কাটাকাটি হয়ে গেছে কমপ্লিট। আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, লঙ্কা কেটে নিয়েছি, রসুন, আদা সব কিছু কুচি কুচি করে কেটে নিয়েছি। এবারে এটাকে ভালো করে ওয়াশ করব, দেন আমরা শুরু করব ডিমের কারি। তো চলো সঙ্গে থাকো। তো গাইস, আমি এখন রেডি ডিমের কারি বানানোর জন্য। তো ডিম এখনো ফুটছে আমার, বাট গ্রেভিটা একটু প্রিপেয়ার করে নিই। দেখো গাইস, আমি কখনো এর আগে গ্রেভি বানাইনি বা ডিম রান্না করিনি, তো যদি কিছু ভুল করে থাকি তো ক্ষমা করে দিও, বাট আমি আমার মতন ভাবে বানাবো। তো প্রথমে একটু অয়েল অ্যাড করলাম, তারপরে একটু পাঁচ ফোড়ন। আমি জানি না পাঁচ ফোড়ন এটা তো দেয় কি না, আই ডোন্ট নো, বাট আমি দিচ্ছি। এবারে আমার যে সবজিগুলো কাটা আছে, মানে গ্রেভির আলু, পেঁয়াজ সব আমি এর মধ্যে দিয়ে দেবো। এবারে একটু নুন অ্যাড করে নেবো। আমি জানি না গাইজ, আমি আমার নিজের মতন করছি, আশা করছি ভালোই লাগবে খেতে। একটু হলুদ গুঁড়ো অ্যাড করে নেবো। মনে হচ্ছে হলুদটা একটু বেশি হয়ে গেছে, পুরো হলুদ হয়ে গেল। পেঁয়াজ ইচ্ছা করে বেশি দিয়েছি, কারণ একটু গ্রেভিতে পেঁয়াজ পেঁয়াজ থাকলে একটু ভালো লাগে খেতে। যেহেতু এই গ্রেভিটা দিয়েই ভাতটা খাবো, আজকে রান্না আমার ভালোই হলো। মানে ভালো হলো বলতে, এবারে গ্রেভিটা কেমন হবে জানি না, বাট ভাতটা ভালো হয়নি, এমনি লাল লাল টাইপের ভাত হয়েছে।
ঠিক আছে, ফেলে দিতেও তো মায়া লাগে, ওটাই খেয়ে নেবো, কোনো অসুবিধা নেই। তো এটাকে কম আঁচ করে দিই, এটা আস্তে আস্তে হোক। আর এইটাকে তাকে আমি ছুলে নিই। তো ডিম আমার চলে এসছে, এবারে এটাকে এর সঙ্গে খুব ফ্রাই করে দেবো, একটু উলিয়ে নেবো। আমার মনে হয় ডিমটাকে হালকা তেলে ফ্রাই কর মানে করতে হয়, আমি দেখেছি হয়তো মা করেছে। তো যাই হোক, আমি একটু এইভাবেই করছি। আমি তো বললাম আমি জানি না করতে, দেখা যাক কেমন হয়। তো এবারে ডিমটা একটু লাল লাল হয়ে গেছে, তো এবারে এর মধ্যে একটু জল অ্যাড করে নিই। তো এতটা জল অ্যাড করে নিলাম, কিন্তু গ্রেভির কালারটা তো আলাদা রকমই এসছে, কিছু বুঝতে পারছি না। ঠিক আছে, এবারে এটাকে ঢাকা দিয়ে দিই। এটা কম আছে হোক, আর তাকে একটু আদিকে ভাত আর আলু সিদ্ধ খাইয়ে দিই। তো দুটো দুটো আলু সিদ্ধ মেখে নিই, আর এই ভাতটাকে আপাতত দিয়ে দিই। চলো গাইস, এই ভাত আর আলু আপাতত খাইয়ে দিই ওকে। জানি না আদি খাবে কিনা, দেখে তো কেউই খাবে না। ঠিক আছে, চেষ্টা করি খাওয়ানোর। তো গাইস, ডিমের কারিটা যেটা হয়েছে আমার এক্সপেকটেশনের থেকে ভালোই হয়েছে। ছিল না এতটাও এক্সপেকটেশন। তো ডিমের কারি মোটামুটি আরো 10-15 মিনিট ঢাকা দিয়ে সিদ্ধ করব, দেন এটা সার্ভ করে দেবো। আর এই যে আলুগুলো ছুলে নিয়েছি, এবারে লঙ্কা পোড়া করব, দেন এটার মধ্যে দেবো। আর দুটো আলুকে আলাদা করে রেখে দেবো আদির জন্য, আর আমারটা লঙ্কা পোড়া দিয়ে মেখে নেব। লঙ্কা পোড়া একটু পোড়া পোড়া না হলে না মজা লাগে না, তো বেশি পুড়ে গেলেও আর ভালো লাগে না। তো এটুকুই করব, আর বেশি করব না। চলো এবারে নুন দিয়ে এটাকে মেখে নিই। তো আলুটা ছানা কমপ্লিট, একদম পুরো ঝাল ঝাল লাল লাল, দেখে তো মনে হচ্ছে ভালো হয়েছে। একটু খেয়ে টেস্ট করে দেখি কেমন লাগছে আলুটা। হুম, হেভি হয়েছে, হেভি।
তো এটা আমার আলুটা, আমি যেটা দিয়ে খাবো, পুরো ঝাল ঝাল করেছি। আর এখানে দুটো আলু রেখে দিয়েছি, এটা পরে মেখে নেবো, দিয়ে আদিকে দিয়ে দেবো। আর আমাদের ঝোলটাও রেডি প্রায়, আশা করছি ভালোই হয়েছে। আলুটা সিদ্ধ হয়েছে কিনা, আলুটাও ভালো সিদ্ধ হয়ে গেছে। তো ঝোল রেডি, গ্যাস বন্ধ করে দিই। এটাকে আবার ঢাকা দিয়ে দিই। তো গাইস, যে বাকি 4টে প্যান্ট ছিল ওটাও কেচে দিয়েছি। আর এই দেখছো, অ্যাকচুয়ালি দুটো প্যান্ট আমি ভিজেছিলাম, কিন্তু ভাবলাম যে শুক্রবারই আমার টাইম থাকে, আবার ছুটি কবে পাবো, তো 4টাই করে দিলাম। আর জানি না কতটা ময়লা পরিষ্কার করেছে, চেষ্টা করেছি যতটা ছাড়াতে পেরেছি। আর প্রফেশনাল তো আমি নই, কেউই প্রফেশনাল হয়ে আসে না মায়ের পেট থেকে। চেষ্টাই করছি, ঠিক হয়ে যাবে একদিন। তো গাইস, কাপড় জামাগুলো মেলে তো দিলাম, কিন্তু আজকে মেঘের অবস্থা খুব একটা ভালো নয়, দেখতে পাচ্ছ আশা করছি। কখন বৃষ্টি নামি তো কোনো ঠিক নেই। তো যাই হোক, 2 ঘন্টা মোটামুটি সময় পেয়ে গেলে বহুত। তো দেখা যাক কি হচ্ছে, বৃষ্টি হচ্ছে না আর কাপড় জামাগুলো শুকিয়ে যাচ্ছে। চলো সঙ্গে থাকো। আদি চান হয়ে গেল, আর আদিকে আজকে লাগছে হিরো। আর আদি আমার কাছে পয়সা চাইছে, কি করবি রে পয়সা? ও পকেটে রাখবি, নতুন পকেট আছে, এই না পয়সা নেই। কত টাকা ওইটা? 2 টাকা? 2 টাকাই তো বললি তুই। রেখে দাও। কি করবে ওটা? চকলেট কিনবে তো? ঠিক আছে, চকলেট কিনবে। আর এখন খাবে তো? ভাত খাবে? খিদে পেয়েছে? বল খিদে পেয়েছে কিনা। হ্যাঁ, তুই নিজে খেতে পারবি তো? আমি নিজে খাবো, তুইও নিজে খাবি, খাইয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। এই হচ্ছে আদির খাবার রেডি, ডিমের কারি, আলু সিদ্ধ, ভাত আর আলু। ওটা মার ভাত খেলি, আর এটা হবে 2টোর সময় যে ভাত খিদে পাই সেটার জন্য ভাত খাবি। আর রাতে কি খাবি, রুটু না মুড়ি? মুড়ি? রাতে মুড়ি খাবি? তুই যা বলবি তাই খাবো। রুটি খাবি? রুটি খাবো। কি খাবি বল? রুটি খাবি, মুড়ি খাবি না ভাত খাবি, কি খাবি? কি খাবো, কি খাবো, কি খাবো? মুড়ি খাবি? ঠিক আছে, তাই চলো জলদি জলদি খেয়ে নাও। ঠান্ডা করতে হবে চাটা। এই চাটা গরম আছে, যদি ঠান্ডা করবি। এই চাটা গরম আছে? আমার চাটা শেষ হয়ে গেল, দেখ ঠান্ডা চা। পাগল কোথাকার, খেয়ে দেখ, বাটিটা গরম আছে। না, বাটিটা গরম, চাটা গরম নেই। চাটা খেয়ে দেখ, বোকা কোথাকার। ফোন দাও তো, টিভি দাও তো, ফোন টিভি দাদা ভালো হয়ে গেছে। ও, আর তুই সবসময় যে ফোন দেখিস? হ্যাঁ, বাবাই ফোনটা দাও।
আর টিভি দেখিস, মাংকি দেখিস, তারপরে টম এন্ড জেরি, টম এন্ড জেরি দেখিস, টম এন্ড জেরি হরর ভিডিও সবসময় যে দেখিস। এই টম টম টকিং টম হরর ভিডিও দেখিস যে, টকিং টম। হ্যাঁ চলো খাও খাও। এই দেখো একটা বিস্কুট খেয়েছে, এখন 3টা বিস্কুট বাকি আছে। আর চাটা বলছে গরম আছে। গরম কোথায় চা? খেয়ে দেখ, খেয়ে দেখ, বাটিটা গরম আছে, চাটা খেয়ে দেখ। দেখ লে নামালাম। চল চাটাও খা, ছাদে ঘুরতে যাবো, অনেক ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। চল জলদি খা, লেট করছিস তুই অনেক বেশি। আছে ঠান্ডা? তাহলে আমি বললাম না যে ঠান্ডা আছে। আমি তো পাগল হয়ে গেলাম। তুই পাগল হয়ে গেলি? তুই পাগল বটিস। তুই কি বটিস? বড় পাগল। তুমি একটু বড় পাগল, আমি ছোট পাগল। আমি ছোট পাগল, তুই বড় পাগল। তুমি বড় পাগল। আচ্ছা জলদি খা, জলদি খা, চল আমি বলতে চল জলদি খা। এ আদি বুড়াকে নিয়ে চলে এলাম ছাদে। ছাদে বড় না ঘুরছে। ওইটা দিয়ে। কোনটা কি? ওইটা ও ওইটা, এইটা? না, ওইটা আর ওটা মেঘ, তুমি ওটা ইয়ে হয়েছে। দেখ ওই জায়গাটা অমনি কেন লাগছে বলতো? সূর্যর আলোটা ওখানে পাচ্ছে, যে জন্য ওই জায়গাটা অমনি লাগছে। কি সুন্দর লাগছে বল, পাহাড়ের মতন মনে হচ্ছে পাহাড়। আর এইদিকে পুরো মেঘ করে আছে, দেখছিস? বৃষ্টি কখন হয়েছে বুঝতেই পারিনি। আমরা খাওয়া দাওয়া করেছি বলে আমরা ওইখানে সাদা সাদা নাচে উপরে তাতাও। আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি, আর ছাদে এসে দেখছি বৃষ্টি হয়েছে দুপুরবেলাতে। এখনো মেঘ আছে এইদিকে, এখনো হালকা হালকা মেঘ আছে, বাট বৃষ্টি হওয়ার মতন মেঘ এদিকে নেই, এদিকটাতে আছে। কি রে পাদল? ওটা মেঘে চাঁদে। মেঘে চাঁদের আলো? চাঁদের আলো নয়, ওটা সূর্যের আলো। ওটা সূর্য মামা, সূর্য তাই মামা। অন্যটা অমনি দেখাচ্ছে। হ্যাঁ ওই জন্যই অমনি দেখাচ্ছে। যাচ্ছে পেরে না যাচ্ছে তুতু। কি? দেখো তো ওইখানে ওইটাতে কি? ওটা প্লেন না, ওটা মেঘ। মেঘ, ওটা মেঘ। ওটা মেঘ, বুঝতে পারলি কি? তো বৃষ্টি পড়ে ওটা মেঘ বটে। বৃষ্টি পড়ে, মেঘ হয়। হ্যাঁ বৃষ্টি পড়ার জন্য মেঘ হয়, ও বৃষ্টি পড়ে মেঘ হয় না। হুম। ওটা সূর্য আলো, তুমি তো ওটা সূর্য আলো। সূর্যর আলো। তা আজকে তুই ঘুমালি? হ্যাঁ ঘুমিয়েছিস আজকে দুপুরে? আমি তো ঘুমালাম, আমি তো সে তাতাচ্ছিলাম। তুই তো ঘুমাইছিস, কই বৃষ্টি হয়েছে তুই জানিসই না? ওটা তুমি পেছনে টাওয়ার। ওইটা টাওয়ার? কিসের টাওয়ার বলতো? সে টাওয়ার। এই যে মোবাইল দেখছিস, ইন্টারনেট দেখছিস, সব ওই টাওয়ার থেকে আসে, ও ওই টাওয়ার থেকেই চলে, ও। বুঝলি? আমি একটা মামুনিকে বলে দেবো। মা মনিকে বলে দিবি? হ্যাঁ, আর মামুনি তো ওইখান থেকে ফোন দেখতে কাতান তো নতান দিতা আর নেটটা দেয়। আচ্ছা নেট। আচ্ছা ঠিক আছে, চলো তুমি টাটা করে দাও টাটা বন্ধুদিকে, বলো বন্ধুরা টাটা। বন্ধুরা, টাটা। চলো গাইস, তাহলে ভিডিওটাকে এখানে শেষ করছি। আর ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হলে পরে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব না করলে আমারও ভালো লাগবে না, আর অটোমেটিক জুটিয়ে সাবস্ক্রাইব করো। টাটা।